শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি মানসী আপনাদের সামনে চলে এসেছি সকালবেলায়। কিচেনে ঢোকার আগে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর ঘর থেকে কিচেনে বেরোনো। আগেই বলেছি আমার নিত্যদিনের অভ্যাস এই পুরো গার্ডেনটাকে চক্কর মারা, একবার করে গাছগুলোকে দেখা, এইভাবে সবগুলোকে দেখে দুটো থানকুনি পাতা তুলে নিয়ে আর কারি পাতা তুলে নিয়ে চলে যাব কিচেনে। তার আগে দেখিয়ে দিই আমার নতুন বাড়িতে কি সুন্দর থানকুনি পাতা তৈরি করে ফেলেছি। এগুলো না শীতকালে মরে যায়, কিন্তু শীতকাল চলে গেলে আবার নিচে যে মূলগুলো থাকে সেইগুলো দিয়ে গজিয়ে যায়। সেই জন্য ওই বাড়ি থেকে পুরো তুলে এনেছি। চলে এলাম কিচেনে। আজকে বানাবো খুব তাড়াতাড়ি চটজলদি একটা রেসিপি। আমি আমার গাছের থেকে কারি পাতা তুলে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় সুজির উপমা বানাবো। সুজিটাকে শুকনো কড়াতে ভালো করে নেড়ে ভেজে নিলাম লাল করে। তারপরে কড়াইতে একটু আমার গাছের কারি পাতা, সর্ষে, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাটা পেঁয়াজগুলোকে তুলে দিলাম। দিলাম একটু নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো হয়, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম। আর যে ভাজা সুজিগুলো সেগুলো পরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু গুড় দিয়ে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট, সুজির উপমা। এটা আমি যখন খুব ছোট ছিলাম জানতাম না। আমার বিয়ের পরে যখন গুজরাতে এলাম তখন আমার নন বেঙ্গলি ফ্রেন্ডরা খুব বানাতো। এই সুজির উপমাটা বিভিন্ন ভাবে করা যায়, আরো অনেক ধরনের সবজি দিয়েও করা যায়, অনেক সময় করি। আজকের খুব লাইট করে করলাম, বেশ ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি যাতে তৈরি হয়ে যায় সেই জন্য এই রেসিপিটা করলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু সময় লাগে না, খেতেও খুব ভালো লাগে। অন্য দিনের মতো সুজয় সকালবেলায় অফিস চলে গেল। সুজয় চলে যাওয়ার পরে আমার প্রাণায়াম চলে। প্রাণায়াম করার পরে থানকুনি পাতা চিবিয়ে খাই, ত্রিফলার জল খাই, আলমন্ড ভিজানো খাই, কালো ছোলা ভিজানো খাই, এক টুকরো কাঁচা হলুদ খাই। সেই সব খেয়ে একটু বাগানে চলে এলাম। থানকুনি পাতা চিবিয়ে খেত আমার মা বাবা সবাই। এইরকম খুব ছোটবেলা থেকেই এই থানকুনি পাতাটা খাওয়া আমরা শিখেছি। আমার দিদিমা, দাদু। তবে খালি পেটে, কিন্তু খালি পেটে খেয়ে জল খেতে হবে। বলতো পেটের যত রকমের আমাশয়, মানে পেটের যত গন্ডগোল সব দূর হয়ে যায়, আর যাদের আমাশয় ধাত আছে তাদের ভালো হয়। আর এটাকে বলে নাকি অল পারপাস, মানে বডির সমস্ত কাজ করে, দেহের রক্তকে পরিশুদ্ধ রাখে। সেই জন্যই আমরা খাই। সকালবেলায় আমার দুই মেয়ে, সুজয়, আমি সবাই খাই। তাই আজকে ভাবলাম থানকুনি পাতা অনেকটা হয়েছে, তুলে নিই। পেস্ট করে সর্ষের তেল আর নুন দিয়ে গরম ভাতে বেশ ভালোই লাগবে। আর যদি এই পাতাগুলো না তুলি না, তাহলে এই পাতাগুলো খারাপ হয়ে যাবে। দেখুন, এই ঘাসগুলোকে যদি না তুলে দিই না, তাহলে আবার এইগুলো বেড়ে যাবে। বাউন্ডারি তো বানিয়ে রেখেছি, খুব সুন্দর করে বাউন্ডারি বানিয়েছি যাতে ঘাসগুলো না যায়। অল্প দু একটা ঘাস থাকলে তুলে দেওয়া যাবে। ছোটবেলায় খুব খেতাম জানেন, মা করতো। আমরা আমাদের বাগানে হয়তো হতো না, অনেক সময় হতো, মরে যেত, কিন্তু মা মার্কেট থেকে কিনে আনতো। বাবা ভীষণ পছন্দ করতো। যাই হোক, সেই থেকে খাওয়া অভ্যাস। তাই আজকে তুললাম। আর তুলতে সেই রকম টুকটাক ঘাসগুলো তুলে দিই যাতে গাছগুলো খুব ভালোভাবে হতে পারে। সেই জন্য টুকটাক করে ওই 5-10 মিনিট ঘাসগুলো তুলে দিয়ে চলে যাই। এইরকম করি। আজকের ওয়েদারে দেখলাম বৃষ্টি হবে জানেন। ভাবছিলাম ওই পুরনো বাড়ি, মানে যেখানে রেন্টে থাকতাম, সেই বাড়ি থেকে এইগুলো তুলে একটা কন্টেনারে রেখেছিলাম। পুদিনার গাছ, এগুলোকে মাটিতে লাগিয়ে দিলে বেশ ভালো হবে। খুব ভালো হচ্ছে না, ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, খারাপ হয়ে যাবে। মাটিতে লাগিয়ে দিলাম।
মাটিতে লাগিয়ে দিলে বেশ ভালোই হবে। কোনো দিন মুডের উপর ডিপেন্ড করে, আজকের গাছ লাগাতে ইচ্ছা হলো লাগিয়ে দিলাম, বাগানে গেলে এই হয়ে যায় আর কি। আমেরিকাতে বাড়ি কিনলে কিচেনে আপনি কি কি পাবেন, কিভাবে তৈরি, এটা কিন্তু কমন। আপনি এই জিনিসগুলো যে কোনো বাড়ি কিনলেই এই কিচেনে পেয়ে যাবেন। সেইগুলো আজকে আমি দেখাবো। 5 বার্নারের গ্যাস ওভেন, জানেন এটা গ্যাস ওভেন, এটা গ্যাসে চলে, যেমন অনলাইন গ্যাস হয় না তেমনি। গ্যাসের ওপরে আছে মাইক্রোওয়েভ, আপনি পাবেন। তার দুখানা ফিল্টার আছে, যেটা আপনার খাবার দাবার যখন বানাবেন সেই অয়েলগুলোকে বাইরে ফেলে দেয়, সেই রকম সিস্টেম করা আছে। আলাদা করে ফিল্টার লাগাতে, কোনো চিমনি লাগাতে হয় না। এই রকম ওয়েল ফার্নিশড কিচেন আপনি পেয়ে যাবেন। এগুলো অবশ্য আমি কিনেছি। ভেতরে যেগুলো রাখা আছে এখনো পর্যন্ত ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি। পুরনো বাড়ি থেকে এসে ঢপাঢপ রেখে দিয়েছি, যেমন তেমন করে রেখে দিয়েছি। একটু আধটু কিচেনের জিনিস এখনো কিনে চলেছি। প্রচুর জায়গা, অনেক উঁচু। আমার মনে হয় আমেরিকানরা ভীষণ লম্বা হয়তো অনেক সময়, তাই জন্য সেলফগুলো এত উঁচু করেছে, আমাকে স্টুলের ওপরে দাঁড়িয়ে ওপরে রাখতে হয়। ওই জন্য একদম ওপরের গুলো দেখবেন অনেকটা খালি রয়েছে। পুরো গ্যাস ওভেন যেখানে আছে সেখান থেকে উপরটা পুরো ক্যাবিনেটের উপরে সুন্দর করে এই সেলফগুলো রাখা। আবার পরে কিচেনটাকে দেখাচ্ছি। একটু এক্সারসাইজ করে স্নান সেরে আবার রান্নাঘরে চলে এলাম বিকেলের রান্নার জন্য। সুজয়কে যে তরকারি বানিয়ে আর রুটি বানিয়ে লাঞ্চে দিয়েছিলাম, সেই আমরা দুপুরে লাঞ্চ করলাম। রাতের রান্নার জন্য আজকে পুরো হবে নিরামিষ তরকারি। বাজারে একটা গোল্লাউ পেয়ে গেছিলাম, খুব মজায় নাচছিলাম জানেন। এখানে গোল্লাউ পাওয়া জানেন একটা ভাগ্যের ব্যাপার, স্বর্গ পাওয়া হাতে। সেটাকে সুন্দর করে কাটাকুটি করে এইবারে রান্না করব। এটা আমার কাছে একদম নতুন রেসিপি। আমি একটা আমার বন্ধুর কাছ থেকে শিখেছিলাম। সামান্য একটু ছোলার ছাতু নিলাম, রেগুলার মশলাগুলো তাতে দিয়ে দিলাম, নুন দিলাম, একটু হলুদ দিলাম, দই দিয়ে এটাকে ফেটে নিলাম। দই দিয়ে মাখতে হবে, বেশ হালকা বড়ার মতো, যেমন ব্যাটার এরকম তৈরি করতে হবে। সাথে সামান্য জল দিতে হবে, দিয়ে গুলে নিতে হবে। আমরা বাঙালি, তাই আমাদের একটু আলু তো লাগেই। একটু আলুও কেটে নিলাম, চাকু দিয়ে একটু বিদিয়ে কাটলাম যাতে খোসাটা ভাজা খাওয়া যায়। এবারে আবার চলে এসেছি, ওটা কেটে রাখলাম, পরে বানাচ্ছি। চলে এসেছি ফ্রিজে। এখানে ফ্রিজও থাকে, ফ্রিজ আমাদের আলাদা করে কিনতে হয় না, কিচেনের মধ্যেই থাকে। দেখুন ভেতরে ফিল্টারও আছে, বাইরে থেকে জল পড়ে। এই ফিল্টারকে 6 মাসে একবার চেঞ্জ করতে হয়। বাইরে জল পড়বে, কিউবও হবে, আবার আইস ক্র্যাশও বেরোবে। আমি যখন মিসিসিপিতে ছিলাম এই ফিল্টার কিনতাম $40 করে। তবে কেন জানি না এই ফ্রিজের জল আমরা খাই না, আমরা ওই ফিল্টারের জল খেতে খুব অভ্যস্ত। আমার যে এখানে রাখা আছে আগের ফিল্টার, এইখানে নিচে আছে পুরো সেলফ বানানো, মানে যেটা আইল্যান্ডের নিচে, সিঙ্কের নিচে। আর এখানে আছে ডিশ ওয়াশার। এই ডিশ ওয়াশারটা ইউজ হয় আমার, খুব ভালো। যাই হোক, কিচেনের মধ্যে এটা কিন্তু সেটে থাকবে। এইরকম একটা আইল্যান্ড বানানো আছে। যাদের ওপেন কিচেন নয় তাদের কিচেনের মধ্যে ছোট্ট একটা আইল্যান্ড দেয়, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন। আমার একটা বড় আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডটা আমার খুব পছন্দের। আর এখানে সত্যি কথা বলতে কি, কখন জমা হবে তারপরে ডিশ ওয়াশার চালাবো, ওটা কালে ভদ্রে যখন বাড়িতে লোকজন এলো তখন চালাই, না হলে ডেলি ইউজ আমি হাতেই ধুই। তাই শোক করে না। এর ওপরে বাসন মেজে রাখলে শুকিয়ে যায়, আবার বাসনগুলোকে তুলে এগুলোকে আবার ড্রয়ারের মধ্যে রেখে দিই, তাহলে কি আইল্যান্ডটা একেবারে পরিষ্কার থাকে। এইগুলো তো ভীষণ ভালো, এর নিচে না শোক করে না। আজকের বানিয়েছিলাম সকালবেলা একটু পনির, সেটাকে চাপ দিয়ে রেখে দিয়েছি। আমি পনির কখনো বাইরে থেকে কিনি না, বাড়িতে বানাই। দই পনির আমি বাড়িতেই বানাই। এই হলো আমার নতুন ঘরের ছোট্ট একটা কিচেন, আপনাদের দেখালাম। এইরকম ভাবে আমি বাসন কোসন রাখি। এবারে চলুন রান্নাটা দেখি। আমি সর্ষের তেলে রান্না করি। আলুটা ভেজে নিলাম, তার পাশেই একটু তেল রয়েছে, তাতে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে কাটা লাউগুলোকে তুলে দিলাম। একটু
আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে ওদিকে গরম জল বসিয়ে দিলাম। গরম জল দিয়ে যখন একটু ফুটে উঠবে, সুন্দর করে বড়ির আকারে উঠছে তরকারি, সেই সময় হালকা করে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম, ধুয়ে জলটাও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের নিচে আমার এইগুলো রাখা রয়েছে, এখনো ঠিক মতো, আবারও বলছি, গুছোতে পারিনি। কিচেনটাকে দেখানোর চেষ্টা করলাম। কিচেনের যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, সেইগুলোকে এইভাবে ড্রয়ারের মধ্যে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। সেগুলোকে আপনাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর নিচে রাখা আছে স্কিলেট, আমার গ্রাইন্ডার, আরও অনেক কিছু যেগুলো ওপরে রাখা যায় না। গ্রিলার আছে, আমার সমস্ত কড়া আছে কাস্ট আয়রনের। আমি কাস্ট আয়রনে রান্না করতে ভালোবাসি, স্টিলে রান্না করতে ভালোবাসি। এছাড়া আমি ননস্টিক একদমই পছন্দ করি না। স্পুনগুলোকে এইভাবে রেখেছি সেট করে। আমার ছোট্ট কিচেনটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে বলবেন, আমি ঠিক করে নেব। দেখুন, বন্ধু বান্ধবের কাছেই তো বলি, দেখ না এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনারাই তো বলবেন। এই গ্রসারি শপের জিনিসগুলো সব রয়েছে, যেগুলো ভরার পরে বেশি হয় সেগুলো নিচে রাখা আছে। কিচেন প্যান্ট্রি এটা কিন্তু কিচেনে অবশ্যই থাকবে। প্রত্যেক কিচেনে একটা করে প্যান্ট্রি সেখানে রেখেছি। দরজাটা বন্ধ করে দিলে আর কিছু দেখা যাবে না। দেশে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলতো, হ্যাঁ রে, তোরা সব রকমের জিনিস ওখানে পাস, তাই এই ইউটিউব বানানো। চলে এসেছি ফ্রিজের পাশের ক্যাবিনেটে। ওপরে তোর সেলফগুলো আছে, নিচে আছে এই ক্যাবিনেট, তাতে আমি একটা ব্রেড রাখার জন্য এটা কিনে রেখেছি। টোস্টার আছে, এটা আমার পুরনো ফিল্টার, এর জলটা ভীষণ ভালো, ভীষণ মিষ্টি জল বেরোয়, তাই আমরা এটাই ব্যবহার করি। আর নিচে কিছু গ্রসারি এখানেও রাখা আছে। আমার এয়ার ফ্রায়ার আছে আমার বড় বড় জিনিসগুলো যেগুলো উপরে রাখা যায় না আর কি। এখন বলি সব পাওয়া যায়, পয়সা দিলে কি না পাওয়া যায়, তবে খুব দাম। একটা মিক্সচার যেটা আমি আটা কিংবা ময়দা মাখি সেটা আছে, আর আছে কিছু ফয়েল, জিপলক, বাটার পেপার, এগুলো এখানে রাখা আছে। যাই হোক, এবারে চলুন আমরা আর একটা রান্না করে ফেলি, যেটা আমার বাবা এর নাম দিয়েছিল গুড়ুম ভাজা। আর এর একটা স্টোরি আছে জানেন। আমি ছোটবেলায় যখন মা এগুলো লাউয়ের খোসাগুলো ভাজতো তখন আমরা খেতাম। তো আমার মামার ছেলে একবার আমাদের বাড়িতে এসেছিল, খুব ছোট ও। আমরা সবাই খেতে বসেছি, তো জিজ্ঞেস করেছে, পিসি এটা কি রান্না করেছো? তো আমার বাবা বলেছে এটা গুড়ুম ভাজা। সেই থেকে আমরা লাউয়ের খোসা আলু পোস্ত দিয়ে ভাজলে এটাকে গুড়ুম ভাজাই নাম দিই। একটু আলুটা ভেজে নিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটা ভাজা ভাজা মতো হলে ওই সিদ্ধ খোসাগুলো এর ওপরে দিয়ে দিতে হবে। ওদিকে দেখুন আমার সেই তরকারিটা হয়ে গেছে, যেটা আমার ছাতুর বড়া দিয়ে লাউ তরকারি। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও দারুণ। দেখুন পুরো বড়ির মতো হয়ে গেছে ওগুলো, সফট নরম, শক্ত তো হয়নি, সফট নরম হয়ে গেছে। এদিকে খোসাগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা মতো হলে তাতে একটু দেব পামকিন সিড আর একটু দেব পোস্ত। দারুণ খেতে লাগে গরম ভাতে, যদি একটু ঘি দিয়ে খাওয়া যায়। আজকে রাতের খাবার এইগুলো দিয়ে আমরা ডিনার করব। এই লাউয়ের খোসা ভাজাটা এত উপকারী, ফাইবার তো প্রচুর। এটা আমি কোনোদিন ফেলি না, একটু বিদিয়ে বিদিয়ে কেটে এটা তৈরি করি সব সময়। লাউ বাড়িতে এলেই আমি এই ভাজাটা করি। আর লাউয়ের তরকারি জানি আমি, চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি ভালো হয়, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি ভালো হয়, কিন্তু কেন জানি না আমার আমিষের থেকে নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে। এই যে খাওয়াটা না, এটা যেন প্রশান্তির খাওয়া লাগে আমার মাছ দিয়ে ননভেজ লাউ ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। হতে পারে মা বানাতো তো, তাই জন্য হয়তো ছোটবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি বেশি। তবে আমার বাড়ির লোকেরা সব রকমের জিনিসই পছন্দ করে। এখানে আবার দুরকম ভাবে আমাদের আবর্জনাগুলো জমা করতে হয়। এঁটো কাটাটা এইখানে ফেলি, এই ছোটটায়। তরকারি কাটার সময় খোসা যেগুলো থাকে সেগুলো আমি ফেলি না, বাগানের গার্ডেনে রেখে দিই কম্পোস্ট করার জন্য, যাতে গাছে দেওয়া যায় পরে।
বন্ধুরা, আমার নতুন বাড়ির ছোট্ট একটা কিচেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি খারাপ লাগে বলবেন, ভালো লাগে বলবেন, সব রকমের কমেন্ট করবেন, আমি কিচ্ছু মনে করব না। ফ্রিজের পাশে যে ক্যাবিনেটটা, তার উপরে ড্রয়ারটাই একবার দেখালাম। এখানে সস রাখা আছে, বিভিন্ন ধরনের সস, আর কিছু গ্লাস, কিছু গ্রসারি আইটেমও কিছু রাখা আছে। গ্রসারি আমাদের বেশি করে রাখতে হয়, কেননা একটু দূরে তো, একসঙ্গে এনে রাখতে হয়। আর ইউএসএ ব্যাপারটা জানেন, বাড়িতে বসে বসে সুগার টেস্ট, এখন ইউএস নয় সব জায়গাতেই হয়ে গেছে, সমস্ত কিছু টেস্ট ফেস্ট করার জন্য বাড়িতেই সব কিছু রাখতে হয়। এগুলো সুবিধা করে অনেক, তাই সুগার, প্রেশার এগুলো করার জন্য কিছু মেডিসিনও রাখতে হয়, সেগুলো রাখা আছে ওখানে। যাই হোক বন্ধুরা, এই ফলের ঝুড়িটা না আমি $10 কিনেছিলাম। আমি যখন শুরুতে এখানে এসেছিলাম না, তখন বারবার কোনো কিছু কিনতে গেলেই ইন্ডিয়ার টাকার সঙ্গে এখানকার ডলারের একটা তফাৎ করতাম, আর ভাবতাম ওরে বাবা এত দাম। এখন থেকে থেকে এমন অভ্যস্ত হয়ে গেছি, খানিকটা ছেড়েই দিয়েছি, তবে কিছুটা এখনো থেকেই গেছে ওরে বাবা ব্যাপার। আজকের পুরো আমার নতুন বাড়ির নতুন কিচেনের আনাচে কানাচে সব আপনাদের সামনে তুলে ধরলাম। এখন চলে এসেছি রাতের খাবার ডিনারে। ভালো করে ভাতের সঙ্গে ঘি দিয়ে আর গুড়ুম ভাজা যেটা বললাম, আর লাউয়ের তরকারি। আমরা করছি ডিনার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর সাথে থাকবেন। আশা করি আগামী দিনগুলো খুব ভালো কাটবে, আর আমি কন্টিনিউ আমার ভিডিও দিতে থাকবো। সাথে থাকবেন বন্ধুরা, কিন্তু খুব ভালো থাকবেন। অনেক দিন পরে ভিডিও করে নিজেকে খুব ভালো লাগলো। আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভ রাত্রি জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা। খেতে তো দিতে পারলাম না, কিন্তু এত ভালো হয়েছে না। ভালো থাকবেন। সবশেষে বলি, বেল বটমটি দিতে কিন্তু ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে এসে যাবে।